নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট, আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গত দুদিন ধরে জানো তো কোনো রকম ঝাড়া মোছা করিনি। আসলে গত দুদিন ধরে বাড়িতে কাজকর্ম চলেই যাচ্ছিল। বাড়িতে সারাক্ষণ সিমেন্ট, বালি, ধুলো পায়ে পায়ে পুরো ভর্তি হয়ে যাচ্ছিল। যাকগে গতকাল কাজকর্ম শেষ হয়েছে, ব্যাস তারপর আজ থেকে শুরু করে দিয়েছি আবার সেই ঝাড়া মোছা। এমনিতেই তো আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ধুলো পড়ে, তার উপরে আবার যদি মিস্ত্রি কাজে লাগে সেই ধুলো তো আর দেখতে নেই। যতটা পারছি ততটা পরিষ্কার করে রাখার চেষ্টা করছি জানো তো। আর সাথে সাথে আরও একটা বেশি সমস্যা হয়, সেটা হচ্ছে এই ছেলের অনলাইন ক্লাস নিয়ে। সকালবেলা উঠে ঘরদোর পরিষ্কার করব, না রান্না বান্না করব, না ছেলেকে অনলাইন ক্লাসে বসাবো। সবটা একসাথে করতে গিয়ে না প্রচণ্ড পরিমাণে হিমশিম খেয়ে যাচ্ছি। কিন্তু তবুও চেষ্টা করছি এত গরমের মধ্যেও মাথা ঠান্ডা রেখে কাজকর্মগুলো করার জন্য। আর অবশ্যই ছেলের তো অনলাইন ক্লাসে কাউকে না কাউকে বসতেই হবে, কারণ ওদের কাছে তো এইসব ব্যাপারগুলো একদমই নতুন। ওরা কিছুই বুঝে উঠতে পারবে না। স্কুলের ব্যাপারটা ছিল আলাদা রকম, সেখানে টিচার একরকমভাবে গাইডেন্স করে রাখতেন। আর এখানের ব্যাপারটা কি হয়ে গেছে, মায়েদেরকে সব সময় পাশে বসে থাকতে হয়। হাজব্যান্ডের তো একদমই সময় থাকে না, তাই যার জন্য আমাকে একদিকে রান্নাবান্না, একদিকে ছেলেকে পড়ানো, দুটো হাতেই ম্যানেজ করে নিতে হচ্ছে। এক এক সময় বিরক্ত তো হয়েও যাচ্ছে, সাথে রেগেও যাই। মাঝে মধ্যে হয়তো ছেলেকে দুঘা দিয়েও দিচ্ছি। কি করব, এত গরমে আর পেরে উঠছি না। অথচ অসুবিধার কথাটা কেউ বুঝতেই চায় না। যাকগে, এদিকে গতকাল রাত্রেবেলা বাসনকোসনগুলো মেজে শুয়েছিলাম না, তাই ঝটপট করে আগেই বাসনকোসনগুলো মেজে নিলাম। এগুলো মাজা হয়ে গেলে বেসিনটা অনেকটা পরিষ্কার আর হালকাও হয়ে যায়। এরপর তো বেসিনের সারাক্ষণই বলতে গেলে কাজকর্ম চলবেই। আর এইটার পরে একদমই ভাবছি আনাজগুলোকেও কেটে নেবো, কারণ হাতে এখন যেহেতু সময়টা রয়েছে, ঝটপট করে আনাজটা কেটে নিয়ে ওটাকে রেখে দিয়ে তারপরে অন্যান্য কাজগুলো আবার শুরু করব। আর আজকে জানো তো সেরকমভাবে বেশি কিছু রান্নাবান্না করছি না, গরমে যতটা পারছি হালকা রান্নাই করছি। যদিও বা প্রত্যেক দিনই এখন ধরতে গেলে হালকা রান্নাই করা হচ্ছে, খুব একটা হেভি রান্না আমরা খাচ্ছিও না, আর খেতে ইচ্ছাও করছে না। সত্যি কথা বলতে একদমই খেতে ইচ্ছা করছে না। সমস্যাটা হয়ে গেছে কোথায় বলো তো? ছেলে যখন ফোনটা নিয়ে অনলাইন ক্লাসে বসে পড়ে, তৎক্ষণাৎ আমি অন্যান্য কাজগুলো তো করি, কিন্তু সেগুলোর কোনো ভিডিও আমি শ্যুট করে উঠতে পারি না, যার জন্য খুব অসুবিধা হয়ে যায়। আর ওদের যে স্কুলটা খুলবে এখন সেটারও কোনো উচ্চ বাচ্চা নেই। যদিও বা সকালবেলা দেখে স্কুলটা হয়ে যাচ্ছিল, ভালোই হচ্ছিল, কিন্তু অনেক গার্জেনের আবার আপত্তি রয়েছে, ছোটো বাচ্চাকে এত গরমে স্কুলে পাঠাবে না। কিন্তু গরমে তো ওদেরকে ঘরেও থাকতে হয়, তাই যার জন্য স্কুল থেকে সেরকমভাবেই নোটিশটা দিয়েছে যে এখন কোনো রকমের অফলাইন ক্লাস হবে না। আজকে জানো তো অনেক দিন পর একটু মনে হয়েছিল হালকা করে রান্নাবান্না করব, তাই একদম যার জন্য নর্মাল খাওয়া দাওয়া, মানে ভাত, একটু আম দিয়ে ডাল, সাথে হচ্ছে আলু আর ঢ্যাঁড়স ভাজা, আর একটু করে ডিম ভাজা, ব্যাস এইটুখানিকে রান্নার মধ্যে করব। আর যেহেতু সকাল বিকাল ভাত রান্না হচ্ছে, যার জন্য সেরকমভাবে হাজব্যান্ডও বলল তরকারি করার সেইভাবে দরকার লাগবে না। ডালটা সাঁতলাতে দিয়েছি, আর না জানো তো বুঝতে পারিনি যে নিচের দিকটা একটু বসে মতো গিয়েছিল। আবার সেই যেই জিনিসটাকে কী করলাম, একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। অনেক সময় দেখবে ডাল বা তরকারি যদি একটু পুড়ে যায়, সেক্ষেত্রে তুমি যদি অল্প একটু টমেটো দিয়ে দাও তাহলে কিন্তু ওই পোড়া গন্ধটা একদমই ছাড়ে না। তাই যার জন্য আমাকেও একটু কী করতে হয়েছিল, টমেটো দিয়ে দিতে হয়েছিল। আর এদিকে এই যে ঢ্যাঁড়স আলুটা ছোটো ছোটো করে ভেজে নিয়েছি। ঢ্যাঁড়স আলুতে দেখবে অল্প একটুখানি পোস্ত দিলেও বেশ ভালো লাগে, তাই যার জন্য আমি একটু পোস্ত না মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম, নিয়ে আর সেটা হচ্ছে দিয়ে দিয়েছিলাম। ঢ্যাঁড়স আলু পোস্ত ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। পোস্ত তো এমনিতে আমাদের ভীষণ ফেভারিট।
পোস্ত আলু পোস্তের তরকারি হোক আর বিউলির ডাল, ব্যাস আর কিছু দরকার লাগে না। যদিও বা আমার শ্বশুরবাড়িতে বিউলির ডালের রান্নাটা একদমই চল নেই। এদিকে এখন ডিমগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি। কয়েকটা ডিম বার করে রেখেছি আর কয়েকটা ডিম ফ্রিজে রেখে দিচ্ছি। ডিম দেখেছি ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করে যদি সেদ্ধ করতে দিই, সেক্ষেত্রে ডিমের খোসাগুলো না বড্ড খারাপভাবে ছেড়ে যাচ্ছে। তাই যতগুলো আগে দরকার সেগুলো বার করে নিয়ে তারপরে বাকি ডিমগুলো ফ্রিজে রেখেছি। আবার যখন আগামীকাল দরকার লাগবে, ডিমটা ওই ঘন্টা 10 মিনিট আগে বা আধ ঘন্টা আগে যাই হোক বার করে রেখে দিয়ে তারপরে ডিমটা সেদ্ধ করতে দেবো। হাজব্যান্ড আবার ডিম সেদ্ধ খেতে পছন্দ করে না, মানে অনেকটা বেলায় খায় তো, প্রায় 3-4 বেজে যায়। তাই যার জন্য ডিম সেদ্ধ দিলে ডিম সেদ্ধটা প্রচণ্ড শক্ত হয়ে যায়। তাইও বলে একটু ডিমটা ভাজা করে দিও, সেটা তবুও ঠান্ডা হলেও খেতে ভালো লাগে। আর এদিকে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে একদম সকালবেলা জলখাবারটাও খেয়ে নিয়েছি। তারপরে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। রান্নাঘরটা জানো তো অনেক দিন ধরে ভাবছিলাম একটু পরিষ্কার করে নেবো, কিন্তু সময় আর হয়ে উঠছিল না। প্রত্যেক দিন তো পরিষ্কার করাই হয়, কিন্তু তা সত্ত্বেও মনে হয় যে রান্নাঘরের কিচেন ক্যাবিনেটগুলোকে একটু ভালো করে ক্লিন করে নিই। তারপরে যেসব কাগজগুলো বেছানো রয়েছে সেগুলো একটু চেঞ্জ করে পরিষ্কার করি। ছেলের যবে থেকে অনলাইন ক্লাসটা চালু হয়েছে সেদিন থেকে ওর উপরেই আমার পুরো ফোকাসটা রয়েছে, যাতে ওর ক্লাসের কোনো রকম মিস না হয়ে যায়। আর সাথে কি বলো তো, আমাদেরকেও সাথে বসতে হচ্ছে। টিচাররা বারবার ধরে জানাচ্ছেন যে কোনো একজন প্যারেন্টসকে বসার জন্য। হাজব্যান্ডের তো একদমই সময় হবে না, আর ওর একদমই ধৈর্য নেই যে ছেলেকে বসিয়েও পড়াবে। তাই যার জন্য ওই সময়টুকু হয় আমাকে বসতে হচ্ছে কাজ বন্ধ করে, আর না হলে হচ্ছে আমি কাজের ফাঁকে ফাঁকে একবার করে এসে ছেলেকে দেখে যাচ্ছি ওর পড়াটা ঠিকঠাক করতে পারছে কি না। দুটো দিক একভাবে ম্যানেজ করতে করতে না বলছি মাঝে মধ্যেই হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু সেই কষ্টটা না কাউকে বোঝাতে পারছি না যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। যাকে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিচেনটা খুব ভালো করে মোছামুছি হয়ে গেছে। আর এদিকে যে কয়েকটা বাসন ছিল সেগুলোও একদম মেজে নিয়েছি। তারপরে এখন এই জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো। বেসিনে না বেশ কয়েকটা কাজ হয়েছে। মিস্ত্রিটা এত ভালো যে ওনাকে বলতে লাগে না কয়েকটা কাজের কথা। তারপরে আমি একটা সেলফ কিনেছিলাম, তো সেটাও ওনাকে বললাম যে দাদা একটু লাগিয়ে দেওয়ার জন্য। উনি ভীষণ সুন্দরভাবে সেলফটা করে দিয়েছেন। আসলে কি বলো তো, আর যেখানটাতে আমি সাবান বা বাসন মাজার জিনিসপত্রগুলো রাখতাম সেই জায়গাটা না বড্ড অস্বস্তিকর লাগতো দেখতে, একদমই রান্নাবান্না খাবার দাবারের পাশে হয়ে যাচ্ছিল। যার জন্য কী করেছি, বেসিনের কর্নারে ওই জায়গাটাকে করে দিয়েছি। সেলফটাকে কিনেছিলাম অনলাইন থেকে, যদিও বা কিনেছি, কিন্তু মোটামুটি ভালো, খুব একটা যে খারাপ তাও নয়। আমার একার পক্ষে ভীষণ সুবিধাজনক। একা ইউজ করলে দেখবে তুমি কোনো জিনিসটা চট করে খারাপ হয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার চান্সটা খুব কমই থাকে। আর এদিকে এখন এই সব জায়গাগুলোকে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। ওই 2 দিন ধরে কাজ হয়েছে, যার জন্য একটু ধুলো ময়লা সবই হয়েছিল। এইসব জিনিসগুলো যদিও বা সরিয়েই রেখেছিলাম, কারণ কিচেনের কাজ তো একটু হলেও সিমেন্ট বালি এদিক ওদিক পড়তে পারে, তাই যার জন্য এই সব জায়গাগুলোকে সরিয়ে দিয়েছিলাম। আর দেখলাম একটু একটু ধুলো পড়ে গেছে, তো তাই ভাবলাম এগুলোকেও একদম মুছে পরিষ্কার করে নিই। এদিকটা মোছা হয়ে গেলে তারপরে হচ্ছে দুটো বালতি রয়েছে সেগুলোকেও একদম মুছে পরিষ্কার করে নেবো। কারণ যখন মুছে পরিষ্কার করছি তখন মনে হয় যে না সবগুলো কাজ একসাথে করে নিই, একটা কাজ পড়ে থাকবে আর একটা কাজ হবে না, সেটা বড্ড বিরক্তিকর দেখতেও লাগে। তাই যার জন্য সবটা ক্লিন করে নিয়ে তারপরে একদম ঠিক করেছি আজকে বসবো বলে। আর তারপরে তো জানো এই সব কাজ করার পরে সংসারে আরও কাজ থাকে, সেটা হচ্ছে ছেলেকে সময় দেয়া। কারণ ওদের এখন যেহেতু স্কুল ছুটি, ছেলের সাথে একটু খেলাধুলো না করলো না ও প্রচণ্ড বোর হয়ে যাচ্ছে, একটু রেগেও যায়। কিন্তু ওকে আর বোঝাতে পারি না যে এত কাজকর্মের পরে আমার আর শরীর দেয় না যে আমি তোমার সাথে একটু খেলাধুলো করি। এই সব জায়গাগুলো কাজের জন্য আরও বেশি, এমনিতেই তো ধুলো পড়ে, কাজের জন্য আরও বেশি ধুলো পড়ে গেছে। সিমেন্টের ধুলো, বালির ধুলো, তারপরে ড্রিলিং করা হয়েছিল, সেই সবের ধুলো ময়লাগুলো উড়ে এসে সব পড়েছে। আর কালারগুলো এত লাইট না যে তুমি দেখবে একটু ধুলো ময়লা পড়লে স্পষ্ট বোঝা যাচ্ছে। সব জায়গাগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর ফ্লোরটা একটু নোংরা হয়েছে, একদম ফ্লোরটাকেও মুছে পরিষ্কার করে নেবো।
এমনিতে তো রান্না বান্নার পরে কিচেন রুমটা তোমায় ক্লিন করতেই হয়, আর আজকে যেহেতু এগুলো ঝাড়া মোছা করলাম বলে আরও একটু পরিষ্কারভাবে ক্লিন করলাম। একদমই শুকনো শুকনো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। বেশি জল করলে না, আর মার্বেলের টাইলস তো বোঝা যায় না, মার্বেলের উপরে জল পড়ে থাকলে সত্যি একদম বোঝা যায় না। কিন্তু আরও একটা জিনিস রয়েছে, কি বলো তো, যে তোমার ক্লিনটা খুব ভালোভাবে হয়ে যায় একটু শুকনো শুকনো করে মুছে রাখলে। আমি দেখেছি ক্লিনটা বেশ ভালোভাবে হয়ে যায় আর কি। এবার এই জায়গাটাকে পরিষ্কার করে নেব, ব্যাস আর কোনো রকম কাজকর্ম থাকবে না। তো সব কাজের পরে এবার যাব ছাদে একটুখানি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে আসতে, তারপরে হচ্ছে ছেলের সাথে বসে একটু খেলাধুলো করব। আর এই যে দেখো, এই দুটো প্রোডাক্ট আমি কিনেছিলাম অনলাইন থেকে, ভীষণ পছন্দ হয়েছিল আমার, অনেক দিন ধরেই নেবার শখ ছিল, তো সেই শখটা পূরণ হয়ে গেল আর কি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইটার সাথে আমি আরও দুটো জিনিস নিয়েছিলাম, সেইটা হচ্ছে এই কিচেনের বললাম না, কিচেনের এই স্ট্যান্ডটা, এটাকে লাগাবার জন্য যাতে এখানে জিনিসপত্রগুলো রাখতে পারি। আর এইটা হচ্ছে সাবান রাখার, লিকুইড ভিম জেল রাখার জন্য। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।